ন্যায় পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জীর্ণ শীর্ণ পোশাকে রওনা হচ্ছেন। সাথী সঙ্গী সাহাবী যারা ছিলেন মদিনাতে তাদের পছন্দ হলো না, কিন্তু হযরত ওমরকে পোশাকটা চেঞ্জ করতে বলবেন এই সাহস কারো নাই। নিজেরা নিজেরা পরামর্শ করলেন যে প্রস্তাবটা কার মাধ্যমে দেওয়া যেতে পারে। তারা নিজেরাই সিদ্ধান্ত নিলেন উমরের কাছে এই প্রস্তাব একমাত্র নবীজির মেয়ের জামাই আহলে বাইতের সদস্য হযরত আলী ছাড়া কেউ দিতে পারবে না। আর আলীর প্রস্তাব হযরত উমর প্রত্যাখ্যান করতে পারবেন না, কারণ সে আহলে বাইতের সদস্য, হাসান হুসাইনের বাবা। সম্মান মর্যাদার দিকে অনেক ঊর্ধ্বে, একমাত্র তাকেই কাজে লাগানো যায়। সাহাবায়ে কামের সকলের সম্মিলিত প্রস্তাব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা প্রস্তাব নিয়ে খলিফাতুল মুসলিমিনের সামনে গেলেন, বললেন আমিরুল মুমিনিন আপনার সাথী সঙ্গীরা চাচ্ছে জীর্ণ শীর্ণ পোশাকটা পরিবর্তন করে একটা গর্জিয়াস জামা পরে আপনি ফিলিস্তিন সফরে যান। এ কথা শোনার পরে হযরত উমর যে জবাবটা দিয়েছিলেন এটাই হচ্ছে আসল পয়েন্ট আমাদের বোঝার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেছিলেন কুন্না আযাল্লাল কওমি, এই পৃথিবীতে আমরা ছিলাম সবচাইতে নিকৃষ্ট জাতি। আরবের মরুপ্রান্তরে আমাদের বসবাস ছিল। রোম পারস্যের শাসকেরা আমাদেরকে মানুষ বলে গণ্য করত না, আমাদেরকে গ্রাম্য কেউ ভূত মনে করত। একেবারে আমাদেরকে অজপাড়া গায়ের নিকৃষ্ট মানুষ তারা মনে করত, গোলাম মনে করত। ঠিক ওই জায়গা থেকে ইসলামের কারণে আল্লাহ তাআলা কত সম্মান আমাদেরকে দান করেছেন। ফাআযানা বিল ইসলাম, ইসলাম দিয়ে আল্লাহ আমাদের এত সম্মানিত করেছেন। রোম পারস্যের শাসকেরা এখন শুধু আমাদের সম্মান করে না, আমাদের চিন্তা করে আল্লাহ পাক ওদের রাতের ঘুমটা হারাম বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলেন শোনো, এই পোশাক দিয়ে আমরা পৃথিবীতে সম্মানিত হইনি, আমরা সম্মানিত হয়েছি একমাত্র ইসলামের কারণে। পৃথিবীতে যদি আমরা সব ছেড়েও দেই, শুধুমাত্র ইসলামটাকে আঁকড়ায় ধরে রাখতে পারি, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোনো শক্তি আমাদের উপরে বিজয় লাভ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তাই হয়েছে। জীর্ণ শীর্ণ পোশাকে ফিলিস্তিনের মাটিতে আমিরুল মুমিনিন যখন হাজির হয়েছে, সবে মাত্র সাথে একজন মাত্র খাদেম সাথী নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। কয়জন? জোরে বলেন। একজন। উটের রশিদে ধরে খাদেম টেনেছে। হযরত উমর বসে আছে উটের উপরে সওয়ার হয়ে। আবার খাদেম যখন ক্লান্ত হয়েছে, খাদেমকে উটের উপরে সওয়ার করে দিয়েছে, হযরত উমর রশি ধরে টেনেছে। এইভাবে বাই রোটেশন পালা বদল করে টানতে টানতে ফিলিস্তিনের মাটিতে যখন পৌঁছে গেছেন, পালা পড়ে গেছে, খাদেম উপরে বসে আছে, হযরত উমর রশি ধরে টানতেছে। ফিলিস্তিনের বড় বড় দাম্ভিক অহংকারী সেখানকার খ্রিস্টান পাদ্রীর অপেক্ষায় ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার সাথে তারা বৈঠক করবেন, আতাত করবেন, সন্ধি চুক্তি করবেন এক নজর দেখার জন্য। আশ্চর্যের ব্যাপার, উটের উপর সওয়ার হয়ে যারা আছেন, যিনি আছেন, তার সাথে সাহাবীদের কুশলাদি বিনিময় তেমন হচ্ছে না। যিনি উটের রশি ধরে টেনে আসলেন, সবাই তাকে সালাম দিচ্ছে, মুসাফা করছে, হালচাল জিজ্ঞেস করছে। মুসলমানেরা, খ্রিস্টান পাদ্রীরা মুসলিমদের জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের খলিফাকে, খলিফাকে যে রাখাল, যে খাদেম রশি টেনে আনলো, তাকে নিয়ে তোমরা সব ব্যস্ত হয়ে পড়েছ, কিন্তু যিনি বসে আছেন তার কোনো খোঁজখবর তোমরা নিলে না। বলে উটের রশি ধরে যিনি টেনে এসেছেন তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন। একটু জোর আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিখিত আছে। এই দৃশ্যগুলো খ্রিস্টান পাদ্রী দেখার পরে স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমরা মুসলমানদের খলিফার সাথে চুক্তিবদ্ধ করতে চেয়েছিলাম এই দৃশ্য দেখার জন্য, কারণ ইতিহাসের পাতায় না, আমরা আমাদের কিতাব তাওরাত ইনজিলের মধ্যে আমরা পড়েছি, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার ইঙ্গিত সেখানে দেওয়া হয়েছে তা নয়, তার যে বিশিষ্ট চারজন খলিফা হবেন সেই চারজন খলিফার জীবনীও সেখানে লেখা আছে। সেখানে ইঙ্গিত দেওয়া আছে, যার হাতে ফিলিস্তিনের বিজয় হবে, মসজিদে আকসার চাবি যার হাতে দেওয়া হবে, সেই ব্যক্তি যখন এই ফিলিস্তিনের মাটিতে পা রাখবেন তার হাতে থাকবে উটের রশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
আমি এই মেসেজ দিয়ে আপনাদেরকে শুধুমাত্র এই কথা বোঝাতে চেয়েছি, সাহাবায়ে কেরাম এই উপলব্ধি নিয়েছিলেন যে পৃথিবীর সব ছাড়তে পারে, শুধু ইসলামটাই ছাড়া যাবে না। আর আমরা যা করেছি যে আমাদেরকে ইউরোপ কি বলবে, আমেরিকা কি বলবে, আমি যদি এখন একটু কুট চাই না পড়ি, আমি যদি দাড়িটা না কামাই, আমি যদি মহিলার হাতে একটু হাত না মিলাই, আমেরিকা নারাজ হয়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। আমাদের দেশের কিছু রাজনীতিবিদরা মুসলমান হওয়ার পরেও কথা বলে ভারতের কাফেরদের দাদা বাবুদের সুরে। কথা ঠিক কিনা জোরে বলে। কথা আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেয়, আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না? তারা কেন বলে জানেন? খুশি করতে চায় কাদেরকে? তারা মনে মনে ভাবে যদি ভারতের নরেন্দ্র মোদী আমাদের সাপোর্টে না আসে তো আমরা ক্ষমতার স্বাদ নিতে পারবো না। ক্ষমতার চেয়ারে যেতে হলে একটু দাদা বাবুদের খুশি করতে হবে, পশ্চিমাদেরকে একটু খুশি করতে হবে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, প্রিয় ভাইরা, এই কথা বাদ দেন না, একটু আফগানিস্তানের মাটির দিকে তাকান। আফগানের মাটির দিকে তাকিয়ে দেখুন বাতিলের চোখে চোখ রেখে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। তারা তো একবার তোয়াক্কা করে নাই আমেরিকা কি বলবে, তারা তো চিন্তা করে নাই। গোটা পৃথিবীর সমস্ত মিডিয়া আফগানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। এতে কি হয়েছে? আফগান 3 বছরে 300 বছর এগিয়ে গেছে। একটু চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং আমি আমার ভাইদেরকে এই কথাটাই বুঝাতে চাই, ভারত কি বলবে, আমাকে পশ্চিমারা কি বলবে, ওই চিন্তা মাথায় না রেখে আমাকে মনে রাখতে হবে আমার আল্লাহ কি বলবে। এই মূলনীতি নিয়ে যদি আমরা সামনের দিনগুলো কাটাতে পারি, ইনশাআল্লাহ এই দেশটাকে আল্লাহ দারুল আমান বানাবেন, দারুল সালাম বানাবেন, একটি শান্তির দেশ, শান্তির সুবাতাস আল্লাহ পাক এই মাটিতে বয়ে দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটু জুড়ে বলতে হবে, আছে না নাই? আর সেজন্য আমাদেরকে কোরআনে কারীমের পথে আসতে হবে। আল্লাহর কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করার স্বপ্ন দেখতে হবে। কিছু এক ভাই দেখলাম কয়েকদিন আগে বলছেন নিজের দলের কর্মীদেরকে, দেখুন মোল্লাদের কথায় কান দিবেন না, কারণ মোল্লারা কোরআন দিয়ে দেশ চালাতে চায়। তো এই দেশে খ্রিস্টানরা বসবাস করে, হিন্দুরা বসবাস করে, কোরআন যদি সংবিধান হয়ে যায় তো কোরআনের আইন অনুযায়ী নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। তো হিন্দুরা তখন করবে এটা কি? দেখছেন কি বুঝা বুঝছে আল্লাহ কোরআন শরীফে, কত বুঝা বুঝেছে। বলছে মোল্লাদের কথায় কান দিয়ে না, বিপদ হয়ে যাবে, হিন্দুরা বিপদে পড়বে, খ্রিস্টানরা বিপদে পড়বে। কারণ কোরআন তো বলছে বেপর্দা মহিলা রাস্তায় বের হতে পারবে না। এই যে হিন্দুরা যে আছে ওরা কষ্ট করবে কি? মাথা নষ্ট হয়ে গেছে, বুদ্ধিজীবীর মাথা নষ্ট হয়ে গেছে, পাগল এই কথা বুঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে শুধুমাত্র মুসলমানদের অধিকার নিয়ে কথা বলেননি, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে যত প্রকারের তত্ত্ব উপাত্ত দরকার, আহকামাত দরকার, বিধিবিধান দরকার, এক কথায় কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি কুলের সর্বশ্রেষ্ঠ সমাধান দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করে জবাব দিবেন, কোরআনে কি জুলুম আছে? বেইনসাফ আছে? পার্সিয়ালিটি আছে? স্বজনপ্রীতি আছে? আজকে বাংলাদেশে স্বজনপ্রীতি নাই, একটু জোরে বলতে হবে। ঘুষ বাণিজ্য নাই। অনেকে মনে করেন যে জুলাই আগস্টের দেশ স্বাধীন হয়ে গেছে, দেশে সব জুলুম বন্ধ হয়ে গেছে। কি জুলুম বন্ধ হয়েছে? চাঁদাবাজ বিদায় হয়েছে, সন্ত্রাস বিদায় হয়েছে, টেন্ডারবাজি আছে না নাই? দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে? বন্ধ হয় না। দুর্নীতি বন্ধ হয়েছে? বন্ধ হয় না। কারণ হচ্ছে যে সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবেন, সরিষার মধ্যে ভূত ঢুকছে। যে বেড়া দিয়েছেন ছাগলে যেন ক্ষেত না খায়, বেড়ায় ক্ষেত খাওয়া শুরু করেছে। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আপনি আইন সুশৃঙ্খল রাখবেন, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ্যে বেআইনি কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। কথা ঠিক না ঠিক জোরে বলে? এই জন্য গোটা রাষ্ট্রে একটা আমূল পরিবর্তন সাধন হওয়া দরকার। সংবিধান পরিবর্তনের কথা বললে কিছু লোকেরা খুব কষ্ট পান যে না, এটা পরিবর্তন করা যাবে না। তাদের ভাবসাব দেখে মনে হয় ওই সংবিধানটা জিবরাইল নিয়ে আসছে, যেটা ওহী, পরিবর্তন করা যাবে না। কিন্তু আবার নিজেরাই কিন্তু সময় মতো পরিবর্তন করে। কথা বলেন ঠিক কিনা যদি বলেন? শুধু সংবিধান না, সুবিধা মতো আইনও পরিবর্তন করেন।
কাদের মোল্লাকে ফাঁসি দিতে গিয়ে এদেশে আর নতুন করে আইন সংশোধন করা হয় নাই। এর মানে যদি তারা কাউরে মারতে চায় আইন পরিবর্তন করবে, কিন্তু তাকে মেরে ছাড়বে। যদি ক্ষমতাকে মস্তকে কুক্ষিগত রাখতে মনে চায় প্রয়োজনে সংবিধানকে পরিবর্তন করে সারা জীবন ক্ষমতার মস্তক ধরে রাখার চেষ্টা করবে। নিজেদের স্বার্থে সংবিধান পরিবর্তন করলে গুনাহ হয় না, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সংবিধান বানাতে কথা বললেই গুনাহ হয়ে যায়। এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় ওদের অ্যালার্জি সংবিধানে নয়, ওদের অ্যালার্জি আল্লাহর কোরআনে। ঠিক কিনা জোরে বলেন? ওরা আমাদেরকে প্রায় সময় বলে যে কোরআনের রাজ কায়েম হয়ে গেলে তো বিশাল বিপদ আছে। কি বিপদ? যা আল্লাহ বলেছে হত্যার বদলে হত্যা, আল্লাহ বলেছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, কত মানুষের হাত কাটা যাবে, জিনা ব্যভিচার করলে মাটি পর্যন্ত বুক পর্যন্ত দাবিয়ে দিয়ে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর মেরে হত্যা করা হবে, কি নৃশংস কাজগুলো হবে, এত মানবতা বিরোধী কাজ হবে। এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করা যাবে না। আমি আমার সকল ভাইদেরকে বলি যে কোরআনে কারিমের আইন বাস্তবায়ন হলে আপনাদের তো ভয় হওয়ার কথা নয়। কোরআনে কারিমের শাসন ব্যবস্থাকে ভয় করবে চোর এবং ডাকাতেরা, ভয় করবে লম্পট এবং বদমাশেরা, যারা নাইট ক্লাবে যায়। আপনি যদি তার ভয় পান, এর দ্বারা আপনার চরিত্র জাতির সামনে পরিষ্কার হয়ে যায়। চোরের রাস্তা খুলতে চান না, এই জাতি চোরের রাস্তা বন্ধ করে দিতে চায়। ইনশাল্লাহ বলবেন না? যদি বলেন না ইনশাল্লাহ। আচ্ছা, এ জাতি যে ইসলাম পন্থীদেরকে সামনে চাচ্ছে, এটাকে আপনারা বুঝতে পারতেছেন? বুঝেন নাই মনে হয়। ডাকসু নির্বাচন হয়ে গেল, জাকসু নির্বাচন হয়ে গেল, যেখানে যাচ্ছে সেখানে ইসলাম পন্থী। আমি বলবো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফত কায়েম হয়ে গেছে, আবার অপপ্রচার চালাবেন না। কিছু কিছু লোকেরা বলে যে ইসলামপন্থী বলেন, তারা তো মহিলাদের সাথে সেলফি তুলে পাশাপাশি গিয়ে বসে, তারা শরীয়ত কোথায় মানলো? আরে মিয়া, আপনি 100% শরীয়ত আপনি তার মধ্যে চান, আপনার নিজের মধ্যে শতভাগ শরীয়ত আছে? কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। আপনি শতভাগ শরীয়ত হঠাৎ করে তার মধ্যে চান কি করে? আপনি তো এতটুকু নিয়ে সান্ত্বনা নেওয়া উচিত যে বিশ্ববিদ্যালয়ে নামাজের কথা বললে জঙ্গি ট্যাগ দেওয়া হতো, যে বিশ্ববিদ্যালয়ে দাড়ি রাখলে জঙ্গি ট্যাগ দেওয়া হতো, যে বিশ্ববিদ্যালয়ের টাকনুর নিচে কাপড় পরলে গুপ্ত সংগঠন করে বলে দাবি করে গোয়েন্দা লাগিয়ে নির্যাতন করা হতো, বুরকা পরলে অপমান করা হতো, বেইজ্জত করা হতো, প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়, মদের আসর বসে বাধা দেওয়া হয় নাই, কিন্তু হিজাব পরেছে, নেকাব পরেছে, এই জন্য তার উপর জুলুম করা হয়েছে। যে বিশ্ববিদ্যালয়ে সেখানে হিজাব নেকাবের বিজয় হয়েছে, ইসলামপন্থীদের বিজয় হয়েছে, এটাও কি মুসলমানদের জন্য আনন্দের বিষয় হতে পারে না? এটা যদি বলতে হবে পারে না। এটা তো মাত্র সূচনা, এটা ইসলামের প্রাইমারি লেভেলের বিজয় হয়েছে। চূড়ান্ত বিজয় তো সেদিন হবে যেদিন জাতীয় সংসদ ভবনে আল্লাহ পাকের কোরআনের আইন দিয়ে গোটা দেশ পরিচালিত হবে। এবার শোনেন, সেই জাহেলে মুরাক্কাবের প্রশ্নের জবাব দেই। যে জাহেলে মুরাক্কাব বলেছে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেলে হিন্দুরা কি করবে, বৌদ্ধরা কি করবে, খ্রিস্টানরা কি করবে? ওই পাগলে জানে না কোরআন শরীফে শুধুমাত্র নামাজের কথাই বলা হয় নাই, হিন্দু খ্রিস্টানদের অধিকার নিয়েও কোরআন কথা বলেছে। দেখুন একটু আল্লাহ পাকের আয়াত শোনায়। আল্লাহ পাক বলছেন, লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই, জোরপূর্বক আপনি অমুসলিমকে মুসলমান বানাতে পারবেন না। তাহলে অমুসলিমদের অধিকার কোরআনে আছে না নাই? তাহলে পাগল যে বলল যে কোরআন দিয়ে দেশ চললে মুসলমানের নামাজ পড়বে, হিন্দুরা যাবে কোথায়? পাগলের মাথা ঠিক আছে? তাকে পাবনা পাঠায় দেওয়া উচিত। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। এই যে মুসলমানদেরকে বিভ্রান্ত করে কোথায় পাঠায় দেওয়া উচিত? পাবনা পাঠায় দেওয়া উচিত। ইসলাম বলেছে যে
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি। আমি জোর করে আমার ধর্ম তোমাদের উপর চাপায়ে দেব না। কোরআন বলেছে শোনো, কত্তাবাইয়ানা রুশদু মিনাল গায়্যি, হেদায়েত গুমরাহি থেকে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং ফামাই ইয়াকফুর বিত্তাগুত, খোদাদ্রোহিতাকে অস্বীকার করে, তাগুতকে অস্বীকার করে যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, সেই ব্যক্তি শক্তিশালী রজ্জুকে আঁকড়ায় ধরলো, এমন রজ্জু লাং ফিসাম লাহা, যা বিচ্ছিন্ন হওয়ার নয়। যার এক মাথা বান্দার হাতে, যে রশির আরেক মাথা রবের হাতে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। সুতরাং অমুসলিমকে জোর করে আপনি বুরকা পরাতে যাবেন কেন? আপনি খ্রিস্টানকে জোর করে কালিমা পড়াতে যাবেন কেন? এই শিক্ষা তো ইসলাম আপনাকে দেয় নাই। বরং মুসলমানদের দেশে অমুসলিমের অধিকার কিভাবে নিশ্চিত করা হবে সেই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বাতালা মুআহাদান লাম ইয়ারিহি রাইহাতাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানদের দেশে বসবাস করে অমুসলিমকে বিনা অপরাধে কোনো মুসলমানও যদি হত্যা করে, ওই মুসলমান কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত ওই মুসলমান নাকে পাবে না। অমুসলিমকে হত্যা করলে কোনো মুসলমানে, ওই মুসলমান জান্নাতে যাবে না। তাহলে একটু আপনারা একটু আন্দাজ করে কথা বলেন, অমুসলিমের অধিকারের কথা হাদিসে আছে না নাই? কোরআনে আছে না নাই? এবার অমুসলিমের সম্মানের ব্যাপারে একটা কথা বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা বসে আছি হুজুরের সাথে, এমন সময় একটা লাশ আমাদের সামনে দিয়ে যাচ্ছে, ইহুদির লাশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা জিজ্ঞেস করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা ইহুদির লাশ। আপনি লাশ দেখে দাঁড়ালেন, ইহুদির লাশ দেখে সম্মান দিলেন। রাসূল বলেন, আলাইসা হুয়া বিনাফসিন, এটা কি মানুষ নয়? সুবহানাল্লাহ। সে ইহুদি হতে পারে, সে কি মানুষ নয়? আমি মানুষ হিসেবে তাকে সম্মান দিয়েছি। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইহুদির সম্মান আছে, মুশরিকের সম্মান আছে, আপন আপন জায়গায় সবার সম্মানকে নিশ্চিত করেছে যে ধর্ম, যে দর্শন, যে আদর্শ, সেই আদর্শের নাম কি? ইসলাম। এই জন্য ইসলাম দরকার দেশে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। আমরা বারণ কোন জায়গাটা করি একটু বুঝেন, পার্থক্য বুঝতে হবে, না বুঝে আপনার বিভ্রান্ত হন। আমরা পূজায় মুশরিকদেরকে যেতে নিষেধ করি না, আমরা পূজা পার্বণে হিন্দুদেরকে যেতে নিষেধ করি। আরো চিল্লায় বলেন, বাধা দেই। কোন আলেম বাধা দিয়েছে যে হিন্দুরা কেউ যাবেন না পূজা করতে? বলেছে কোনোদিন? একটা রেকর্ড আপনারা দেখাতে পারবেন? হ্যাঁ, আলেমরা কি বলেছে? মুসলমানদেরকে বলেছে, মুসলমানেরা আপনারা পূজায় যাবেন না। এটা কি অন্যায় করেছে না সত্য বলেছে? আপনি মুসলমান হয়ে আপনি করেন রোজা, আপনি কেন পূজায় যাবেন? আপনি আল্লাহকে এক বিশ্বাস করেন, আপনি শিরকি কর্মকাণ্ডে শুভেচ্ছা আপনি কি করে জ্ঞাপন করেন? কোন মুসলমানের সন্তান পূজা মণ্ডপ কিংবা দুর্গা উৎসবে, দুর্গা পূজায় শুভেচ্ছা জ্ঞাপন করা, এটা মূর্খতা, জিহালাতের চূড়ান্ত পর্যায়ে। এমনকি ফুকাহায়ে কেরামের সম্মিলিত ফতোয়া রয়েছে এই ব্যাপারে। কোন মুসলমানের সন্তান পূজা মণ্ডপে শুভেচ্ছা জ্ঞাপন করা কুফরি ছাড়া কিচ্ছু হতে পারে না। যে কাজ করে তার তওবা করতে হবে। আমি অবাক হয়ে যাই, রাজনীতির স্বার্থে দেখি আমাদের দেশের মুসলিম রাজনীতিবিদরা, হাদি সাহেব দুর্গা উৎসবের শুভেচ্ছা দেয় নাই? আলেম সাহেব মাথার মধ্যে টুপি দিয়া পূজায় গিয়া এরপরে ডাক ঢোল উপভোগ করা শুরু করে। আবার আমাদের এই ব্যাখ্যা দিয়ে বুঝায় রাজনীতি করতে হলে সব জায়গায় যেতে হয়। আপনার মতো মুনাফিককে ইসলাম রাজনীতি করার পারমিশন দেয় নাই। আপনি লেবাস পরিবর্তন করেন, আদর্শ পরিবর্তন করেন, একদিক থেকে মুখে বলবেন ইসলাম চান, আরেক দিক থেকে পূজায় গিয়ে হাজির হয়ে শুভেচ্ছা দেবেন, আপনার মতো জাতীয় ভণ্ড পৃথিবীতে আর হবে না। একদম পরিষ্কার বার্তা। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই, রাজনীতিবিদ হিসেবে অমুসলিমরা, সংখ্যালঘুরা তাদের ধর্মীয় উৎসব যেন স্বাধীনভাবে পালন করতে পারবে, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার
আপনি গার্জিয়ান হিসেবে সে ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। কিন্তু আপনি সেখানে গিয়ে আনন্দ উৎসব করবেন, পূজার মালা আপনি গলায় পরবেন, আপনি একটু নাচ উপভোগ করলেন, আপনি একটু পূজার সিন্নি খেলেন, প্রসাদ খেলেন, তো আপনার মধ্যে ওই গণেশের মধ্যে পার্থক্যটা কি? কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কি আপনি জুব্বা পরেছেন এই জন্য আপনি মুসলমান হয়ে গেছেন? আপনি পাগড়ি পরেছেন তাই মুসলমান হয়েছেন? আপনার চাইতে বড় বড় জুব্বাওয়ালা আবুল আহাব, উতবা, সাইবা তারা ছিল। কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং জুব্বা পাগড়ি দিয়ে ফয়সালা হবে না, ঈমান আকীদা দিয়ে ফয়সালা হবে। আকীদার ব্যাপারে খুব স্ট্রেট থাকতে হবে। আমি আপনাদেরকে আবার বলছি, শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে। এখন দেখবেন বাংলাদেশে সমানে শুরু হয়ে গেছে শুভেচ্ছা দেওয়া, ফ্রি শুভেচ্ছা দেওয়া শুরু হয়েছে। ঠিক না? ঠিক জোরে বলেন, একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন। মুসলমান, আপনি কাকে শুভেচ্ছা দিচ্ছেন? শুভেচ্ছা শব্দের অর্থ বুঝলেন? শুভেচ্ছা মানে হচ্ছে শুভ ইচ্ছা, ভালো ইচ্ছা, ওয়েলকাম। এর মানে আপনি এক আল্লাহকে বিশ্বাস করার পরে ওরা এক আল্লাহকে এক আল্লাহ হিসেবে বিশ্বাস না করে ৩৩ কোটি দেবতা মেনে রবের সাথে পৃথিবীর নিকৃষ্ট বিরুদ্ধাচরণ শিরিক করছে, আর আপনি এটাকে বলেন শুভ ইচ্ছা, মোস্ট ওয়েলকাম, আপনি ভালো করে চালায় যান কাম। এই আপনি মুসলমান, আল্লাহর কাসাম আপনি নিজের অজান্তেই মুনাফিকের কাতারে নাম লিখিয়ে ফেলেছেন। আল্লাহ পাক যেন এই জিহালাত থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক দান করেন। জোরে খান আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? ছোট্ট কয়েকটা কথা বলবে, বয়ান সেই দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে অমুসলিমদের অধিকারের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন। জোর করে আপনি ইসলাম অন্যের উপর চাপিয়ে দিতে পারবেন না, তবে মুসলমানদের উপর ইসলামের বিধান অবশ্যই চাপিয়ে দিতে হবে। বাংলাদেশের জনৈক রাজনীতিবিদকে প্রশ্ন করা হয়েছে, আপনারা ক্ষমতায় গেলে আপনারা কি নারীদের উপর বোরকা বাধ্যতামূলক করবেন না? তিনি বললেন, না, আমরা বোরকা বাধ্যতামূলক করব না। এটা তিনি ভুল বলেছেন। তার বলা উচিত ছিল যে অবশ্য আমরা ইসলাম যদি আমরা কায়েম করতে পারি, অন্ততপক্ষে মুসলিম নারীদের জন্য বোরকা আমরা বাধ্যতামূলক করবই করব। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, যে মুসলিম মেয়েদের জন্য বোরকাকে আমরা বাধ্যতামূলক করব, কিন্তু অমুসলিমদের জন্য আমরা বাধ্যতামূলক করব না। আমরা তাদেরকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেব। কথা ঠিক কিনা বলেন? অতি মানবিক হতে যাবেন না, বেশি সুশীলগিরি করতে যাবেন না। ইসলাম যে সুশীলগিরি শিখিয়েছে, ইসলাম যে ব্যালেন্স করেছে, ইনসাফ শিখিয়েছে, ইসলামের উপরে বেশি ইনসাফ যে দেখাতে যাবে, সে তার নিজের উপর জুলুম করবে, গোটা মানব সম্পদের উপর জুলুম করবে। ইসলাম আপনি মানতে হবে। এটা আপনার বাপ দাদার দাবি নয় যে আপনি যা খুশি তাই করবেন, একটু মানলেন একটু ছেড়ে দিলেন, কোনো সুযোগ নাই। যেই ব্যক্তি একবার পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে। এটা আমার ওয়ার্ডার নয়, এটা আল্লাহর ওয়ার্ডার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন। পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে। সুতরাং ইসলামে এখন আমি আপনাদের ছোট্ট প্রশ্ন করব, জবাব দেবেন। নামাজ পড়ি কার হুকুমে? রোজা রাখি কার হুকুমে? যাকাত দেয় কার হুকুমে? হজে যায় কার হুকুমে? জমিন কার? চিল্লায় বলেন, হুকুম চলবে কার? এখানে পেশটা লাগছে। এ জমিনের মালিক কে? লোকেরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? এই জমিনের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? জমিন কার? বিধানও চলবে আল্লাহ। বাস দাবি এতটুকু। আল্লাহর জমিনে
আল্লাহর বিধান চলবে। আল্লাহ পাক যেন কার্যকর করার তৌফিক দান করেন। দেখুন আমাদের বাংলাদেশে বর্তমান সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কারাপশন, দুর্নীতি, ঠিক কিনা? রিশওয়াত, ঘুষ, রিবা, সুদ, এটা বাংলাদেশের জন্য একটা মহামারী ধারণ করেছে। এত মহামারী যা আপনি একটা চিকিৎসা নেবেন, আপনি ন্যায্য অধিকার আপনার চিকিৎসা সেবা পাওয়ার, আপনি ঘুষ ছাড়া ভালো একটা সরকারি হসপিটালে ভালো একটা বেড পাবেন না, ভালো একটা বিছানা পাবেন না, ভালো একটা চাদর পাবেন না। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। আপনাকে রিশওয়াত দিতে হবে। জমি খরিদ করেছেন, সাব রেজিস্ট্রি অফিসে গিয়েছেন, ঘুষ ছাড়া আপনি রেজিস্ট্রি করতে পারবেন না। স্যারকে কিছু না দিলে আপনার ভালো জমিন খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? জমিন খরিদ করা হয়েছে, এবার আপনি খাজনা খারিজ করতে গিয়েছেন, সেখানে বিরাট পেশ, 3 মাসের জায়গায় 6 মাস হয়েছে, কাগজ দিচ্ছে না আপনাকে। ঘুরাবে তো ঘুরাবে, কি সমস্যা? স্যার তো সাইন দিচ্ছে না। কেন? স্যারের কি সমস্যা? বলে 10,000 টাকা ছাড়া স্যার তো ফাইলে সই দেয় না। আছে না নাই? অনুরূপ ভাবে স্যারও যেমন শয়তান আছে, আবার সবাই একরকম বলছে না, এটা কিন্তু এলোবাদের সবার জন্য অধিকাংশ ক্ষেত্রে এটা হচ্ছে। আবার দুর্নীতিগ্রস্ত মানুষও আছে, অন্যের জমি জামা দুর্নীতি করে দখল করে নেবে। এই জন্য রেজিস্ট্রি অফিসার স্যারকে আগেই বলে দিচ্ছে, রেজিস্ট্রারকে, স্যার আপনি কোনো টেনশন নেন না, এই আকাম কুকাম যা করার করছে, আপনার জন্য এই 50 লাখ আপনার ভাগে আছে, আপনি তো সই দিয়ে চলে যাবেন, 2 বছর পর ট্রান্সফার হয়ে যাবে, আপনার টেনশন কিসের? যাবো তো আমরা বুঝি। স্যার চিন্তা করে 14 গোষ্ঠীর কামায়, সারা জীবন পরে চাকরি করলে তো এই টাকা পাইতাম না, ঠিক কিনা? এবার স্যার মোটা অঙ্কের ঘুষ নিয়ে এবার স্যার এলাকায় গিয়ে মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ওয়াজ মাহফিলে দান করে। এলাকার লোকেরা বলে আমাদের অফিসার বিরাট দানশীল, অনেক বড় দানবীর। কি আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে, আছে না নাই? একজন সরকারি অফিসার, যেই ব্যক্তি বেতন পায় 40 থেকে 50,000 টাকা, বর্তমান জমানায় একজন সিএনজি চালকের মাসিক ইনকাম আছে 30 থেকে 40,000 টাকা, ঠিক কিনা? হঠাৎ করে 2 বছর যেতে না যেতেই 5 তলা গাড়ি বাড়ি সব শুরু হয়ে গেছে, সব জিব্রাইল দিয়ে যাচ্ছে। কথা বলে না কেন? সব জিব্রাইল দিচ্ছে। আর সরকারি জামাই পাওয়ার জন্য এদেশের কিছু মেয়েরা গার্জিয়ানরা তো পাগল হয়ে থাকে, সরকারি চাকরিজীবী সোনার হরিণ, এতে পেটে ছাদে মাল থাক আর না থাক, বুড়ি যত লম্বা হোক না কেন অসুবিধা নাই, ঠিক কিনা জোরে বলুন? এবার লাল চান কিংবা কালা চান যাই হোক না কেন, নামাজ হোক আর বেনামাজ হোক, দেখার দরকার নাই। আমার মেয়ের জন্য একটা সোনার টুকরা জামাই পেয়েছি, বিরাট জামাই। কয় বেতন কত? কয় বেতন খুব একটা নাই, সরকারি চাকরি তো 22,000 টাকা, কিন্তু উপরি আছে অনেক। কথা বলে না কেন? বিরাট উপরি আছে, অনেক উপরি আছে। এত উপরি আছে যে উনি বেতন পাই 22,000 টাকা, 50,000 টাকার ফ্ল্যাটেই থাকে। বাস্তবতা এই সমাজে আছে না নাই? এই কারাপশন, এই দুর্নীতি আপনি কেমনে বন্ধ করবেন? এগুলা বন্ধ করতে হলে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। খেলাফত ছাড়া, ইসলাম ছাড়া, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এর আমূল পরিবর্তন করা সম্ভব হবে না। এই জন্য দেখুন, বিচার ব্যবস্থার মধ্যে দুর্নীতি থাকার কারণে অসংখ্য নিরাপরাধ লোকেরা এখনো পর্যন্ত জেলখানার মধ্যে আছে। নাই? একটু জোরে বলেন না। আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, এই আইন ব্রিটিশরা কি আইন বানিয়ে দিয়েছে, সন্দেহভাজন ধরে নিয়ে যাচ্ছে, মামলা দিয়ে দিচ্ছে, সাজিয়ে গুজিয়ে খুব সুন্দর করে মামলা দিয়ে দিচ্ছে। কত প্রকার সংস্কার প্রয়োজন। 2018 সালে স্বৈরাচারের আমলে মাহফিল মঞ্চ থেকে আমাকে উঠায় নিয়ে গেল, পুলিশকে জিজ্ঞেস করলাম নিয়ে যাচ্ছেন কোথায়? বলে থানায়। আমার অপরাধ? কয় কিচ্ছু বলতে পারবে না, সব উপরের নির্দেশ। সকালবেলা কোর্টে হাজির করেছে, কোর্টে হাজির করার পরে মামলার নথিপত্র তালাশ করে দেখি তারা লিখেছে গুপ্ত বৈঠক থেকে আমাদেরকে ধরেছে, আমার কাছে আমার পকেটে ককটেল বোমা পাওয়া গেছে। অনেকগুলো লোক ছিল, সব দৌড়ায় পালায় গেছে, আমরা 5-7 জন দৌড়ায় পালাইতে পারি নাই, ওরা আমাদেরকে ধরে নিয়ে গেছে। আবার আদালতে এই 16টা ককটেল বালতির মধ্যে ভরে রিকভারি দেখাইছে, যেগুলো আমাদের কাছে ছিল। মানুষটা শয়তান, চিল্লায় বলেন। এগুলা সব মরে গেছে? মরে গেছে না। ওদের পরিচালকরা কিছুদিনের জন্য এখান থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু যাদের মাধ্যমে এগুলা সাজানো হতো ওরা কিন্তু এখনো ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলে আবার সবল দেবে।
ঠিক কিনা চিল্লায় বলেন। এই যে দুদিন আগে দেখেছেন না আপনারা, পত্র পত্রিকায় পেয়েছেন, মাওলানা মামুনুর রশিদ নামক এক আলেম জুলাই যোদ্ধা গুম হয়ে গিয়েছে। জুলাই আগস্টের বিপ্লবের পরে এই দেশে মানুষ আবার গুম হওয়া শুরু হয়েছে। গুমের নাটকটা আমরা অনেক দেখেছি বাংলাদেশে স্বৈরাচারীর আমলে, ঠিক কিনা জুড়ে বলেন। গুমের নাটক দেখেছি, জঙ্গি নাটক দেখেছি। ভালো ভালো মানুষদেরকে ধরে এনে এক বাড়িতে আটকায় রাখতো, আটকায় রেখে মিডিয়া কভারেজ দিতে, সংবাদ দিত। এরপরে চতুর্দিক থেকে প্রশাসন, র্যাব, বিজিবি সব দাঁড় করায় দিয়ে বলতো এখানে জঙ্গি ধরা পড়ছে। এই নাটক করে করে কত নিরীহ মানুষকে তারা হত্যা করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত নষ্টামি, ভণ্ডামি, রাষ্ট্রদ্রোহিতা, মানবতা বিরোধী অপরাধ যদি বন্ধ করতে চান, তাহলে সংসদ ভবনে আল্লাহর কোরআনকে পৌঁছায় দিতে হবে। বিকল্প কোনো রাস্তা নাই। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। কেন এই কথা বললাম শোনেন। সুদের বিরুদ্ধে যত ওয়াজ করি, সুদ বন্ধ হবে না। রাষ্ট্র ব্যবস্থায় সুদ আছে, ইসলাম কায়েম হয়ে গেলে সুদ বন্ধ হয়ে যাবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে। এই দেশের ধনীদের যাকাতের টাকা যদি রাষ্ট্র সংরক্ষণ করে আর এদের যদি ইনসাফের সাথে বন্টন করে দেওয়া যায়, সর্বোচ্চ 2 থেকে 3 বছর বন্টন করলে গোটা বাংলাদেশে যাকাত নেওয়ার মতো দরিদ্র মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। যাকাত ব্যবস্থা চালু হবে, সুদ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আজকে যে ধনী সে ধনী হয়ে যাচ্ছে, গরিব গরিব হয়ে যাচ্ছে, ফকির মিসকিন মিসকিন থেকে যাচ্ছে। এই বৈষম্য বন্ধ করতে হবে না ভাই। দেখুন, ইসলামে কোনো স্বজনপ্রীতি হয় না, পার্সিয়ালিটি হয় না। ইসলামের বিচারটা দেখেন। আমাদের দেশের বিচার ব্যবস্থা হচ্ছে, আমাকে ধরে নিয়ে যাবে, 6 মাস আগে আটকায় রাখবে, এরপর আমাকে আদালতে জিজ্ঞেস করা হবে, হুজুর আপনার কি কোনো অপরাধ আছে নাকি। ওই যে রফিকুল ইসলাম মাদানিকে অ্যারেস্ট করা হয়েছে, 11 মাস জেলখানায় আটকায় রাখার পরে আদালত তোলা হয়েছে। বিচারক তাকে জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর এবার আপনি বলেন আপনার কোনো দোষ আছে। 11 মাস জেল খাটা শেষ, ফ্রি। এখন জিজ্ঞেস করে আপনার কোনো দোষ আছে কিনা। নাউজুবিল্লাহ বলেন। আমার উস্তাদ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 11 বছর জেল খাটলেন। কত বছর? আরো জোরে বলেন। 11 বছর। তাকে বানানো হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। কোথা থেকে নাম আবিষ্কার হলো তিনি নিজেও জানেন না। তাকে একটা টিমের প্রধান বানিয়ে 11 বছর জেল খাটিয়েছে। শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ একবিংশ শতাব্দীর আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ কোরআনের দায়ী মুফাসসির 13 বছর বিনা অপরাধে কারাবরণ করেছেন। এমনকি জেলখানার ভেতর থেকেই তাকে পরিকল্পিতভাবে বের করে চিকিৎসার নামে হসপিটালে এনে আমরা সন্দেহ করছি বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ 3 বছর নিদারুণ নির্যাতন করা হয়েছে। ঠান্ডা বিড়ি পরানো হয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে, নিজের স্ত্রীকে দিয়ে ধর্ষণের মামলা করানো হয়েছে। মানুষের সামনে তাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য কত চেষ্টা করেছে। কথা ঠিক নেবে ঠিক। আহা, এগুলা করে করে আলেমদের চরিত্র হরণ করার চেষ্টা করেছে। রফিকুল ইসলাম মাদানিকে জামা কাপড় খুলে প্যান্ট শার্ট পরিয়ে অর্ধনগ্ন মহিলার পাশে বসিয়ে ছবি তুলেছে। তাকে ভয় দেখিয়েছে, আমাদের কথা না মানলে সব ছেড়ে দিয়ে আপনার ইজ্জত সম্মান সব নষ্ট করে দেবে। পত্রিকার মধ্যে তারা লিখে দিয়েছে তিনি পর্নোগ্রাফিতে আসক্ত ছিলেন, যাতে করে মানুষ আলেমদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এইভাবে একটা একটা করে দেশের সম্মানিত আলেমদেরকে মানুষের সামনে বেইজ্জত করার জন্য পরিকল্পনা তারা হাতে নিয়েছিল। কথা ঠিক নেবে ঠিক। ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের গোষ্ঠী সহ ল্যাংটা করে ভারতের কাফেরদের কোলে উঠিয়ে দিয়েছে। আলেমদের সাথে খেলতে আসবেন না, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, কোরআনের পাখিদের সাথে বেয়াদবি করবেন না, নাফরমানি করবেন না। এখনো সময় আছে। যারা আলেমদেরকে বাঁকা চোখে দেখেন, আল্লাহর কাছে তওবা করেন। আলেমদেরকে যে মোহাব্বত করে তার আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দেন। ঠিক কিনা জোরে বলেন। আলেমদেরকে মোহাব্বত করেন, আলেমদেরকে সম্মান করেন। ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম সেটা হলো আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে। বছরের পর বছর মানুষ নিদারুণ কষ্ট পায় বিনা অপরাধে। জামিন হবে 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 করতে করতে বছরের পর বছর পার হয়ে যায়, কিন্তু ইসলাম এমন জীবন ব্যবস্থা দেয় নাই। সুবহানাল্লাহ। ইসলামের বিচারটা বড় স্বচ্ছ বিচার।
যে তোমার কাছে বিচার এলো, সাক্ষী প্রমাণ গ্রহণ করো, লং টাইম সময় নেওয়ার কোনো সুযোগ নাই, বিচার করো, ফয়সালা দিয়ে দাও, রায় দিয়ে দাও, অপরাধী হলে শাস্তি দিয়ে দাও, অপরাধী যদি না হয় বেকসুর খালাস করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করা হলো কুরাইশি এক মহিলার ব্যাপারে, তিনি চুরি করেছেন, সাক্ষী প্রমাণ সব মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার হাত কেটে দেওয়ার বিধান দিলেন। কারণ হাত কাটার বিধানটা কে দিয়েছেন? কোরআন বলেছে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, প্রমাণ পাওয়া গেলে হাত কেটে দাও, আল্লাহর বিধান দুনিয়াতে দিতেই হবে এটা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশি সেই চোর মহিলার হাত কাটার ফয়সালা দিয়ে দিলেন। এখন এলাকার মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, তারা বলতে শুরু করে দিলেন, একদিক থেকে সে মহিলা মানুষ, দ্বিতীয় নাম্বার কুরাইশি সম্ভ্রান্ত নারী, হাতটা না কেটে যদি নাকে কানে চুলকানি দিয়া কপালে চুনকালি দিয়া যদি একটু ঘুরে আনা যায়, মানে শাস্তিটা একটু লঘু করা যায় কিনা, একদিক থেকে মহিলা মানুষ তো একটু সিনফিনি দেখানো যায় কিনা, কি এরকম অবস্থা এই দেশে আছে না নাই? আমাদের দেশেও কি একই অবস্থা? আমাদের দেশে নারী নির্যাতনের আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। এটাও কিন্তু বড় জুলুম করা হয়েছে, কথা ঠিক নেবে ঠিক? শুধুমাত্র নারীরাই যে নির্যাতিত হচ্ছে তা নয়, অসংখ্য পুরুষরাও নারী কর্তৃক নির্যাতিত হচ্ছে। শুধুমাত্র স্ত্রীরা স্বামী কর্তৃক নির্যাতিত হচ্ছে না, অনেক স্ত্রী কর্তৃক স্বামীরা নির্যাতিত হচ্ছে। এই জন্য ইনসাফ দরকার, ঠিক কিনা জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শোনো, মহিলার হাত কেটে দাও। এখন সাহাবায়ে কেরামের মধ্যে একটু কানাঘোষা হলো যে রাসূলের কাছে একটু সুপারিশ করে যদি একটু শাস্তিটা কমায় দেওয়া যেত, কিন্তু হুজুরের কাছে এই সুপারিশটা নিয়ে যাবেন কে? কেউ যদি সাহস পাচ্ছে না, কেউ যাবে না। আবু বকর বলে আমার দ্বারা সম্ভব নয়, ওমর বলছেন এটা তো আমার দ্বারা প্রশ্ন আসে না, হুজুরের কাছে গিয়ে কথা বলতে আমি সাহস পাই না। উসমান তুমি যাও, বলে না আলী তুমি যাও, প্রশ্ন আসে না, আমি যেতে পারবো না। তাহলে কে যাবে? কে যাবে? হ্যাঁ, একজনকে খুঁজে পাওয়া গেছে। নাম কি? তার নাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কলিজার টুকরা, নিজের পালক ছেলে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ছেলে আছে, তার নাম হচ্ছে উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, তার উপাধি হয়েছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীজির ভালোবাসার পাত্র। জোরে কোন আল্লাহু আকবার। সব সাহাবীরা হুজুরের দুর্বল জায়গাটা বুঝে ফেলেছেন যে এইরকম একটা মাসুম উসামা ইবনে যায়েদ, রাসূলের কলিজার টুকরা, তিনি যদি একটা সুপারিশ করে বসেন, দাবি করে বসেন, ওই দাবিকে আর রাসূল প্রত্যাখ্যান করতে পারবেন নাকি? নিশ্চয়ই তার দাবি মানবেন। সবাই মিলে উসামা ইবনে যায়েদকে ধরেছে যে তুমি গিয়ে রাসূলের কাছে গিয়ে বলো মহিলা মানুষ, কুরাইশি বংশী, একটু শাস্তি কমায় দেওয়া হোক। নবীজির কাছে উসামা ইবনে যায়েদ প্রস্তাব নিয়ে গেলেন। আল্লাহর নবী রাগে গুসায় অগ্নি শর্মা হয়ে গেলেন। এত রাগ হলেন আল্লাহর নবী, এত কষ্ট পেলেন। হুজুর তখন উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের পূর্ববর্তী লোকেরা কিন্তু এই কারণেই ধ্বংস হয়েছে। তারা সমাজের প্রতাপশালী প্রভাবশালী ব্যক্তির জন্য একরকম আইন করতো, আর দুর্বল মানুষের জন্য আরেক রকম আইন করতো। এই জন্য আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তোমরা কান খুলে শুনে রেখো, আজকে এই কুরাইশি মহিলার জায়গায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আর ধরা পড়তো, প্রমাণ পাওয়া যেত, আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ফাতেমার হাতটা কেটে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। এটার নাম কি? এটার নাম ইসলামের জীবন ব্যবস্থা। এটার নাম হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা। এই জন্য সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে ইসলামী বিধিবিধান আহকামাত সমাজে বাস্তবায়ন করার বিকল্প কোনো রাস্তা নাই। তাহলে সমাজ থেকে জুলুম দূর হবে, নির্যাতন দূর হবে, চাঁদাবাজি দূর হবে, এরপরে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে, শ্রমিকরা অধিকার ফিরে পাবে, আমার মা বোনরা ধর্ষিত হবে না, মা বোনরা সতীত্বের গ্যারান্টি পাবে, বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা কি আল্লাহ পাকের আহকামাত গুলা গোটা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারবো তো ইনশাআল্লাহ। সুতরাং গোটা দেশের সর্বত্র ইসলাম ছড়িয়ে পড়ুক, এটাতে আপনারা চান? কারা কারা চান? এবার দিল থেকে হাতটা দেখান। আল্লাহ তুমি কবুল করে, জোরে কোন আমিন, আর চিল্লায় কোন আমিন। হাত নামান।
এরকম কথা বলতে গেলে ইসলামী খেলাফত এবং তার শাসন ব্যবস্থার সুন্দর দিকগুলো রাতের পর রাত বলা যাবে, দিনের পর দিন বলা যাবে, বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যে কথাগুলো বলেছি সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমাল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমি মোনাজাত দেওয়ার আগে বিনতে অনুরোধ জানাচ্ছি, আপনাদের কাছে একটা রুমাল যাবে, উপস্থিত যে যা পারেন, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমরা সদকায়ে জারিয়ার মধ্যে শামিল হব। আমরা কত সুন্দর কি করে বুঝাই তুমি, কত সুন্দর প্রভু, কত সুন্দর কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর কি করে বুঝাই, তুমি কত সুন্দর প্রভু, কত সুন্দর কি করে বুঝাই। বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলাই পাখা বুক ভরা সুখে, বেকারার কি করে বুঝাই, তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজেই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্যতা